প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীর ব্যবহার থাকলেও বর্তমানে বাঁশের তৈরি পণ্যের কদর একেবারে নেই বললেই চলে। ফলে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ শত বছরের পুরনো এই শিল্পটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে একসময় প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় দেখা মিলত বাঁশঝাড়ের, কিন্তু এখন মানুষ বাড়ির আশপাশের বাঁশঝাড় কেটে সেখানে বিভিন্ন ধরনের চাষাবাদ ও স্থাপনা নির্মাণ করায় কাঁচামালের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে বাঁশের দামও বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। একসময় উপজেলার কয়েকটি ইউনিয়নের অসংখ্য পরিবার বাঁশের তৈরি পণ্য উৎপাদন ও বিক্রি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু চাহিদা কমে যাওয়ায় অনেক কারিগর এখন অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব আগারপাড়া ও কায়েতপাড়া এলাকায় দেখা যায় কয়েকটি পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও বাঁশ দিয়ে পাতি ও মাছের খাড়ি তৈরি করছেন। তবে তাদের তৈরি পণ্যে আগের তুলনায় অনেকটাই চাহিদা কমে গেছে। মাছের দর অনেক বাড়তি, এই কামটা করে আমরা এই যে অনুযায়ী যে কাজটা করি আমরা এই অনুযায়ীর মতন এটার পাইতেছি না। এটা অনেক আস্তে আস্তে চাহিদা কমে যাইতেছে। চাহিদার থেকে আমরা যেমন একটা বাঁশ কিনতে গেলে এখন কিনতে হয় 200 টাকা দিয়ে, আগে কিনতাম মুদা 60 টাকা দিয়া। আমরা হ্যাঁ সময় করলে হ্যাঁ সময় আল্লাহ দিলে হস্ত হইলো আমরা এই বায়ুর বাচ্চা নিয়ে পরিবার নিয়ে খুবই ভালোভাবে চলছি, কিন্তু এখন আর পারি না গা ভাই। আমাদের মনে করেন 5 টাকা 6 টাকা করেও থায় না, হিসাব করতে 10টা বান্ডেল উঠলে এটা আমরা একটা হিসাব করি যে কয় টাকা আমাদের থায়, হয়তো বা 1000-2000 টাকা লাইন থাকতে পারে। অনেক মানুষ এই সাইডে দিতেছে কি কারণে, যেমন এই কিস্তি যে রেন করে এটা যেমন বাস নিয়ে এখন মনে করেন সবাই লেনিদেনির মধ্যে আছে, এখন মনে করেন কেউ উন্নতর মধ্যে নাই। চাহিদা অনেক দুমিয়া গেছে অনেকটাই। মহাজনরা আমি মহাজনের কাজ করি, মহাজনে দুমিয়া গেলে পাতিও চলে কম, আঙ্গ ইনকামের টাকাও কমাই। মানে যারা 40 পাতি 30 পাতি 20 পাতি শাসন লাগে, মানে বিক্রি না হলে তার আঙ্গতে চাহিদা করে বেতা তোলায় না, হ্যাঁ চললে আমরা তোলাতে পারি। স্থানীয়রা বলছেন এই শিল্পটি বহু বছর ধরে এলাকার ঐতিহ্য বহন করে আসছে। বাঁশের তৈরি পাতি, মুড়া ও অন্যান্য সামগ্রী এখনও সামাজিক ও পারিবারিক জীবনে ব্যবহৃত হয়। তবে আধুনিক ও ডিজিটাল যুগে এসে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় শিল্পটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হলে আবার এই শিল্পটি বৃদ্ধি লাভ করে অনেকের কর্মস্থান হবে এবং আয়ের পথ শোধন হবে বলে মনে করেন। বাঁশ শিল্প, যেটা আসলে কুটির শিল্পের অন্তর্গত, এই শিল্পটা আসলে প্রাচীন আমল থেকে আমাদের এই এলাকার মধ্যে একটা ঐতিহ্য বহন করে। এই শিল্প থেকে আমরা বিভিন্ন ধরনের এই সামগ্রী, বিশেষ করে এই যে পাতি, মোড়া, অনেক ধরনের বোল, এগুলা আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের সামাজিক জীবনে অনেক ব্যবহৃত হয়। আমাদের প্রাচীনকাল থেকে যারা এই শিল্পটা তৈরি করত, আসলে এখন মানুষ ডিজিটালাইজ যুগে এসে এই শিল্পটা আর এখন করতে চাচ্ছে না। এখন আমি মনে করি যদি সরকারিভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হয় এবং তাদের প্রশিক্ষণের আওতায় আনা হয়, এই শিল্পটা আবার এই বৃদ্ধি লাভ করবে। আমাদের এলাকাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক মানুষের আয়ের পথ সুগম হবে বলে মনে করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী কামার, বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনাও দেওয়া হবে। এতে করে যারা এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন তাদের আরও বেশি উৎসাহিত ও প্রমোট করা সম্ভব হবে। আমাদের যে প্রাচীন যে ঐতিহ্যে যে কাজগুলো ছিল, বিশেষ করে যে বাঁশ বেতের যে শিল্প ছিল, আমাদের কামার কুমার যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। এটা গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট। তাদেরকে আমরা ট্রেনিং দিব এবং একই সাথে আমাদের সরকারি কিছু আর্থিক প্রণোদনা রয়েছে সেগুলো আমরা দিব। এটি আমরা শুরু করছি। এটার একটা কমিটি রয়েছে, সেই কমিটিতে মাননীয় সংসদ সদস্য কর্তৃক একজন মনোনীত প্রতিনিধি রয়েছেন, আমি আছি এবং একই সাথে আমাদের উপজেলার সমাজসেবা অফিসার রয়েছেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা মিটিং করে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা আরো বেশি করে প্রমোট করতে পারবো।